হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। এর আগে আপনাদেরকে একটি প্রত্যক্ষ ঘটনা শেয়ার করেছিলাম, যেখানে দেখা গিয়েছিল যে স্থায়ী শিক্ষকগণ একজন পার্শ্ব শিক্ষককে নিগ্রহ করেছেন এবং সেই নিয়ে আপনাদেরকে তথ্য তুলে দিয়েছিলাম। আজকে কিন্তু একটা বিপরীত ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেখানে পার্শ্ব শিক্ষক চড়াও হয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষকের উপর। কেন হয়েছে, কী বৃত্তান্ত, সমস্তটা আপনাদেরকে শেয়ার করছি এবং সেখানকার পরিস্থিতির একটি ভিডিও আপনাদের সাথে তুলে ধরব। মুর্শিদাবাদ জেলার গোয়াস কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক শ্রী শঙ্করচন্দ্র দাস মহাশয়ের উপর কর্তব্যরত অবস্থায় তাঁরই সহকর্মী পার্শ্ব শিক্ষক জিয়াউল হক গত 28/8/2024 অর্থাৎ এই মাসেরই 28 তারিখে টিফিনের পর তাকে স্কুল ত্যাগ করতে বারণ করায় বর্বরচিত ও নৃশংস আক্রমণের প্রতিবাদে ওই বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষককে অবিলম্বে গ্রেফতার এবং কঠোরতম শাস্তির দাবিতে ওই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকাগণ এবং শিক্ষক শিক্ষিকারা রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনাস্থলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং রানীনগর 1 নম্বর ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক ঘটনাস্থলে যান এবং ছাত্রছাত্রীদের দাবিতে মান্যতা দেবার আশ্বাস দেন। চন্দন মাইতি, সাধারণ রাজ্য সম্পাদক, অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস, এই সোসাইটির টিচার থেকে শুরু করে প্রত্যেকে আশ্বাস দিয়েছেন যে তাকে বরখাস্ত এবং উপযুক্ত শাস্তি প্রদানের জন্য। যেখানে পার্শ্ব শিক্ষকদের আন্দোলন, পার্শ্ব শিক্ষকদের দুরবস্থার কথা তুলে ধরি, রেগুলার একটা আপডেট দিই, এখানে একটি বিপরীত ধর্মী কিন্তু আপডেট উঠে এসেছে, যেখানে পার্শ্ব শিক্ষক চড়াও হয়েছেন হেডমাস্টারমশাইয়ের ওপর। টিফিনের পর তিনি স্কুল ত্যাগ করতে চেয়েছিলেন, তাকে স্কুল ত্যাগ করতে না দেওয়ার জন্য। তো বুঝতেই পারছেন এই বিষয়টার জন্য একটা ঘটনা থেকে কাউকে কখনো জাজ করা যায় না, তবুও এই ঘটনাটা সত্যি নিন্দনীয় বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। এরপর দেখিয়ে দিচ্ছি সেখানকার পুলিশ থেকে শুরু করে অভিভাবক, অভিভাবিকা প্রত্যেকের দাবি, ছাত্রছাত্রীরা কীভাবে উই ওয়ান্ট জাস্টিস চাইছেন, সমস্ত ভিডিওটা আপনারা প্রত্যক্ষভাবে দেখে নিন। তোমাদের দাবি ছিল বরখাস্তের, এই বরখাস্ত একটা নিয়ম মেনে হয়, যেরকম উনি নিয়ম করেছেন একটা নিয়ম মেনে, সেটি বরখাস্ত একটা নিয়ম মেনে আমাদের চলতে হবে। সেইভাবে তোমরা বরখাস্তটাও করে আমাদের আমরা এখান থেকে নিয়ে আসছি, সঙ্গে সঙ্গে ফরওয়ার্ড করবো, রেকমেন্ডেশন সেগুলো দিয়ে ফরওয়ার্ড করবো এবং আজকে তোমাদের যে দাবি সেগুলো আমাদের দরকারে নাও, সেটা আমি ফরওয়ার্ড করবো। আপাতত জন্য বলছি যা 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 অ্যাকশন নেওয়া সেগুলো যেন এক্ষুনি নেওয়া। আচ্ছা, তোমরা কিন্তু ভালো করে শুনবে, যেটা বললেন সেটা ম্যানেজিং কমিটি একটা রেজুলেশন করবে, তোমাদের দাবি দেওয়া ম্যানেজিং কমিটির কাছে দরখাস্ত করে থাকবে, ম্যানেজিং কমিটির মাধ্যম দিয়ে। আমার কথাটা শোনো, তোমরা যে দাবিটা করছো সেটা দুটো রাস্তা, এক উনি আমাকে একদিন করে এখনই চিঠি দেবেন, সেটা আমি আজকে প্রসেস করে এই সাইডের মাধ্যম দিয়ে ডিএম সাইডের কাছে পৌঁছে দেবো, সেটার একটা অ্যাকশন হবে। সেটা বললেন ম্যানেজিং কমিটিতে তোমরা তোমাদের গার্জিয়ান